হ্যালো গাইস, আজকে অনেকদিন পর বিরিয়ানি রান্না করলাম, তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা পাতিল দিয়ে দিলাম চুলায়, তারপর পরিমাণ মতো তেল দিলাম, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, তারপর আদা বাটা একটু, রসুন বাটা একটু দিয়ে দিলাম, তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, তারপর কিছু টমেটো কুচি দিলাম, তারপর আমি হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, তারপর কিছু মশলা গুঁড়া দিলাম, তারপর যে বিরিয়ানি মশলা যেটা ছিল, রাঁধুনি বিরিয়ানি মশলা, ওটা দিলাম পুরোটা। তো আমি যেহেতু 1 কেজি রান্না করতেছি, এই জন্য পুরোটাই দিয়ে দিলাম। তারপর একটু তরল দুধ দিলাম, যেহেতু আমার হাতের কাছে টক দইটা নাই, এই জন্য আমি তরল দুধ দিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর পানিও দিলাম পরিমাণ মতো, আলুগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য। তো মাংসগুলো কষিয়ে নেওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। মাংসগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি পোলাও বানাবো। তো প্রথমে আমি তেল গরম করে নিলাম, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু বাদামি কালার করব। তো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলো নেড়ে দেবো যাতে এগুলো নিচে বেঁচে না যায়। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার আমি এখানে মাংসগুলো ঢেলে দেব। তবে আজকে কিন্তু আমি বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না করছি। তবে আমি রান্না করি, তো এভাবে আমার কাছে ভালো লাগে। এভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তো আরেকটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম। তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব যাতে চালগুলো সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে এগুলা নিচে লেগে না যায়। তো দেখুন আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। আপনারা একটু জানাবেন যে এটা কেমন হয়েছে। তো আমি একটু নেড়ে দেখলাম যে এগুলো ঝরঝরে হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো একদম পারফেক্ট হয়েছে। তারপর আমরা সাথে সাথে খেতে বসে গেলাম গরম গরম। আমি, আমার দেওর এবং আমার হাজব্যান্ড। তো তাদেরকেও দিলাম, তারা অনেক প্রশংসা করলো। নিজেও খেতে বসে গেলাম। তো আমি আবার পেঁয়াজ ছাড়া বিরিয়ানি খেতে পারি না, বিরিয়ানির সাথে আমার পেঁয়াজ লাগবে। তো তারপর একটু মজা খেলাম। আজকে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছে।